আলহামদুলিল্লাহ, আমার প্রিয় জন্মভূমি কুমিল্লা শহরের এই অদূরেই নলকুড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত 22তম ইসালে সোয়াব ওয়াজত ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, কলিজার টুকরা আমাদের সম্মানিত প্রধান অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার চোখের পুতুলি যুব সমাজ, মাথার তাজ মুরব্বিয়ানে ইজাম, পর্দার আলের আম্মাজিরা, বিশ্ববিখ্যাত স্কলারবৃন্দ, ওলামায়ে হাক্কানি রব্বানি, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আপনাদের উপস্থিতি এবং মেহমানদারি দেখে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা খুব ভালোবেসেছে আমাকে, আমি দেখেছি। আরিফ সহ বিশ্ব রোড থেকে আমাকে রিসিভ করছে, আনন্দিত হয়েছি আমি। আল্লাহ যাতে একসাথে আমরা যাতে জান্নাতে যেতে পারি, সকল শ্রোতা এবং রিসেপশনার প্রত্যেককে নিয়ে আল্লাহ যাতে সে কিসমতটা আমাদেরকে দিয়ে দেয়, পড়ি আমরা আমিন। তা আমরা দ্রুতই আলোচনার দিকে চলে যাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আল্লাহ জাল্লা শাহানুর ফেরেশতাদের সম্পর্কে একটু আমি ধারণা দেব। আল্লাহ জাল্লা শাহানুর কত ফেরেশতা এই জগতে আছে, ফেরেশতাদের মান সম্মান, এই যে একটা জগৎ আমরা দেখতে পাচ্ছি, আমরা আর কয় মাইলে দেখি, এই জগতেই ফেরেশতাদের অবস্থান, মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা কি ফরজ? বিশ্বাস করা ওই ছোটবেলা মুক্তবে পড়ছিলেন দে হারা পেনিন্দি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতার প্রতি আমি ঈমান আনলাম। ওই মুক্তবে পড়ছিলেন দে, মনে আসেনি? তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনা ফরজ। এখন যদি ফোরের হড়াপনি যাইতাম মন সকাল কোন ফরজ, ফেরেশতাদের প্রতি ঈমান আনা ফরজ। এই ফেরেশতারা কে, কত বড়, কার কোন দায়িত্ব, এই সম্পর্কে সামান্য আমরা একটু ধারণা দেব। আল্লাহ জাল্লা শানু কয় ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। ফেরেশতাদের উক্তিটা আল্লাহ বলছেন সূরা সফাতের 166 নম্বর আয়াতে, নিশ্চয় আমরা মহান আল্লাহর সমীপে সব সময় তাসবিহ তাহলিল করতেছি, একটা মুহূর্ত বাকি নেই। কারণ আমাদের পেশাব পায়খানা নেই, চাকরি বাকরি নেই, কাজ কারবার নেই, বিয়ে শাদী নেই, কোনো হাজত নেই, সব সময় মহান প্রভুর সান্নিধ্যে আমরা তাসবিহ করতেছি, জিকির করতে আছি। আরো জোরে আল্লাহ জাল্লা শানু কয়, নবীও আমার বান্দারা যারা ওয়ার্কশপ থেকে ধর্ম বানাইছে, তারা কয় আর ফেরেশতার ঘরে নিয়ে যারা আমার এঞ্জেল, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান, সুবহানাহু, আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করছে ফেরেশতারা আল্লাহর ফোলামাইয়া। দেখছেন নি কলবের অবস্থা? কিল্লা আরিফ মাহফিল করাস লাভ হইতো না, উম্মতের কলব শেষ হয়ে গেছে। এনো না আউযুবিল্লাহ আছে না? তুই এটা আইনি কইতাম না, পয়সা চান আয় খাইছি, বাপ যান আয় খাইছি, আইয়ে কই দি, তুই আর কি থাকবি, তুই বই থাকবি এমনি। সময়টি নষ্ট করি লাভ আছে নি রে ভাই, ভালো ভালো কথা কইম তো, নতুন বিষয় লইছি তো। নাউজুবিল্লাহ ক কাজা আদায় কর একবার, তোর কাজা কি আয় দিম নাই। আল্লাহ জাল্লা শানু নিজে কয় আমি ফুত পবিত্র, আমার কোনো সন্তান সন্ততি নাই। ফেরেশতাদের পরিচয় শোনো ও দুনিয়ার মানুষ, বাল ইবাদুম মুকরামুন, বরং এরা মহান প্রভুর সম্মানিত বান্দা। তাদেরকে আমরা দেখি না আর কি, না দেখলেও আমরা মুসলমানেরা বিশ্বাস করি, করি কি না? অনেক কিছুই তো পৃথিবীতে দেখা যায় না, শুধু আল্লাহর বেলায় আইলে, নবীর বেলায় আইলে, ফেরেশতার বেলায় আইলে এই আঙ্গ বিবেক শেষ হয়ে যায়। নেটওয়ার্ক দেখা জানি এ মোবাইল ইয়া সাইরানা দামের কোন রকম লোহা কদুর আছে, কত লোহার মধ্যে কত কুত্তা পেশাব করে, টাওয়ারের গোড়াত কত কুত্তা মতে এসএমজি কারা করে দিই। এই টাওয়ারে নলকুড়ির টাওয়ারে লন্ডন জসিমের কাছে হাতের বউ কি অবস্থা আছে দেয়া দেয়। থ্যাংক ইউ। আর ককাল আইলাহানা ফুলের মধু খাইলানা, কয় আয়ুম রাও ছুটি কাটাইতে আছি, করুন এটা যাক। এই মোবাইলের বিনা সংযোগে 9000 মাইল দূরের খবর সচিত্র প্রতিবেদন দেখা যায়।
ঠিক কিনা? সাধারণ মানুষ এটা আবিষ্কার করছে, অথচ সেটা বিশ্বাস করে। ফেরেশতাদেরকে দেখা যায় না, এটার বেলা আইলে কোনো আল্লাহরে তো দেই না, ফেরেশতা করে দেই না, এটা কিতে বিশ্বাস করো? বাতাস দেখা যায়নি? হ্যাঁ, দেখছেন, বাতাসটা না দেখেও মানুষ বিশ্বাস করে। বাতাসটা দিয়ে দুনিয়াটা চলতেছে। একটু আগে বাতাস লিক হই, আমার গাড়ির চাক্কা পাংচার। এই যে যদি সামনের কা ফুটতো, তা আফসারি দেখতে যেমন লাশ, ব্যক্তি গাড়ি লই যেতে লাগছ। আমি মরে গেছিলাম 100 মাইল স্পিডে চাক্কা বাস, ফেরেশতারা হিসের গা মারি দিছে। সামনের কইলে তো আমরা আইল্যান্ডের লোকে মারি, ডিভাইডারের লোকে মারি, এরপরে ফিসে দিয়ে করে লরিয়ে ডলিয়ে লেতো। কথা বুঝুত তুই? বাতাসের উপরও চলছে। চাক্কা বাসটাই তো নতুন চাক্কা, কবি তো আপনি হুরান চাক্কা চালান, টেয়া তো আয় নতুন চাক্কা দিতে অসুবিধা কিতা? আয় জীবনও হুরান চাক্কা চালাই না, কারণ এটা মরলে আল্লাহ আরো হিটবো। তুই মানুষ তুই এতে টিয়া লই যে তুই হুরান চাক্কা চালাইলি কে? ঠিক নি রে? হ্যাঁ না, 2 মুইয়া হিটে খাইও। আর এই নষ্ট সারা আলা নাই, আফসারি হিসেব 2 নম্বর চাক্কা লাগা নাই, আধা হুরেন নইলে এগুলো এসকারার বেশি নতুন লাগাই। মাল তো আর কিতা গ্যাসও করি না চেয়ারম্যান সাহেব। মাগো বোতলিটে হুটলে মরলে ফেরেশতারা আরো ফিটবো। কব তুই এতে টিয়া লই যাস, অকটেন তোল্লাই সই দিয়ে রুতে আনছি, তুই ডাকাত চালালি না অকটেন। এলা আমার গাড়ি কি দিস? অকটেন দি কি দি? যাক কই মাল তো গো আল্লাহ যেটাই করো। আমিন ক। ট্যাক্স দি কতিটি টিয়া, আর ওয়াইফে কয় এতে টিয়া কষ্ট করে কামাইলে না, এগো তো টিয়া মানুষের ট্যাক্স দিম সরকারের, আবার সরকার আঙ্গরে দিব, দেশ উন্নয়ন নেব, এটা তো আল্লাহর নিয়ামত। আই কি 2 টিয়া লই আসি নাই মার হেঁটে তু, আবার যাইতেও করো টিয়া দিত আল্লাহর টিয়া আল্লাহর বই ডালে দিব, অসুবিধা কিনা? ঠিক কিনা? তোরা ইনশাল্লাহ ট্যাক্স দিবি নি? হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। আমরা আমাদের দেশকে স্বনির্ভর করব, আমরা আমাদের দেশকে ভালোবাসবো। এই ট্যাক্সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক মানুষ উপকৃত হবে। রোড কালভার্ট তুই হারবি নি, একটা রোড করতে 100 কোটি টাকা দিয়ে হারবি নি, কিন্তু ট্যাক্স দিলে এত সাইরে না হয়েছে, ওই লোকটা ফাত্তর কিনে আনবে সরকার, তাইলে তুই সদগাই জারিয়ে সব পাবি। কথা কয় না? দিবার বেলায় আইলে মাতে না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়নের ট্যাক্স দেয়নি না? আরে খবর দিল গিরাজ ফাঁসিয়ে লাইব রো বেলে হুজুর আটা কি 10 টাকা সাইল খেয়েছি না, এটা তো অন্যরা খাইতেছে, তোকে দেশ দিতেছে, তুই হয়তো দেখতেছস না। দেশের ছায়ায় রহমতে আল্লাহ জাল্লা শাহানু কর্তৃক আমরা সকলে সুখে আছি, আলহামদুলিল্লাহ। স্বাধীনতা কি সুখ আড়ালে বুঝবি। ওই রোহিঙ্গা করে জিজ্ঞা করে স্বাধীনতা কারাকে উদাহরণ সহ দিব। যারা 2 বছর আগে স্বর্ণের দোকান ছিল, তারা আজকে খরলের ভিতরে জাতিসংঘ ডাইল কদ্দুর খাবাইলে তারা খায়, একসাথে সারফার তলে পড়ে রয়েছে। ওই সিরিয়া বসনিয়া হেরাগরের জিজ্ঞাইলে বুঝবো স্বাধীনতা কারে কয়। দেশে ট্যাক্স দিলে দেশের স্বাধীনতার স্থিতি স্থপতি আরো মজবুত হয়। আমিন। 30 নভেম্বরের আগে আগে ট্যাক্স দিয়ে লাগবে, সোজা কথা। প্রতি বছর 30 নভেম্বর আগে আগে ট্যাক্স দেওয়া লাগে। আয়কর মেলা চলে সম্ভবত প্রথম 10 দিন। ইনশাল্লাহ দিবিনি? অস্তে কয় হাতে দিবিনি? দেশকে ভালোবাসবে তো? এই দেশে আমল করিয়ে তোমাকে জান্নাতের চিন্তা করতে হইব। আমিন। আচ্ছা, এবার আয় তো কোন কথা কইছিলাম? অনেক কিছু দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি, করিনি? হ্যাঁ, এই যে বাতাসের উপর সব চলতে আছে, বাতাস ছাড়া কিছুই চলে না। আবার আঙ্গ শরীরের ভিতরে বাতাস আছে, রুহ, ও মা হেতে গেলে শেষ। এবার সালামের মাইকে কর না মরে গেছে তো হেতে আজকে এন্তকাল ফরমাইছে ওই। তারপরে বটসুর হাই স্কুল মাঠে হাতে কোবাই আগামীকাল সকাল 10টা জানাজা দিব, আপনারা বেগুন চলিয়ে গিয়ে। তাইলে গায়েবের উপরে তো দুনিয়াটা চলছে। আল্লাহ জাল্লা শাহানু কয় দুনিয়ার মানুষ, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমরা কেউ জানো না মহান প্রভুর সৈন্য সংখ্যা কত। এই ফেরেশতারা হচ্ছে মহান আল্লাহর সৈন্য। সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াত, আয়াত নম্বর 31, আয়াত নম্বর আর জোরে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আল্লাহর সৈন্য সংখ্যা সম্পর্কে নবী আপনি জানেন না। দুনিয়ার নবী যদি না জানে, কেউ জানে না। আল্লাহ আল্লাহ শাহানু তো করে দমকাইতে আছে, কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যে যা করো। আরিফে কম্বলের তলে উতি উতি মোবাইল চালাই কিতা চায়, আল্লাহ কয় ফেরেশতারা সব রেকর্ড করতে আছে। কে কয়? আল্লাহর নাম সুন্দর করি কর, সময় কম। কে কয়? আরো জোরে, এক সুরে। এই নাগা গরম হয়েছে। তাইলে ফেরেশতারা যদি সব জানে,
24 ঘন্টা কি কি করে, তাহলে যারা আপনার সতর্ক হয়ে যাইতে হইব। এরা সব আল্লাহর সৈন্য, সব কথা কই এলেবে। এগুনের কোনো ঘুষ খাবাম যাইতো না, সিগারেট খাইতো না, এগুলো না সিগারেট খাই টানতে টানতে হাঁকে কিছু করি এলেতি এতি, এর কোনো চাহিদা নাই, ঘুষ টুস খাইতো না, সোজা হইয়া যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আয় হায়, আমরা আটকে রয়েছি আল্লাহর সৈন্যের মাঝে। কত দিছিল এদের খুব অল্পেল্লাই কিনলে অল্পেল্লাই এতে কল্লাটাই হয়ে যেত। এনে ফেরেস্তা আছে, ফেরেস্তারা হালকা এতে সরা আলায় ফেসাব করতে বইস আন্দার গিয়ে আহারে মেঘাল্লে আরে তীয় রসা বান্ধু আরো হানো খাপ তোর হোর ফাড়ি খাই ফেললে রেছি। ফেরেস্তারা হানো খাবে লেজ লেজ ধরি মেলা ডাকাইতেছি ভাগ হেতে বিয়ে করবো হোলা 3 গইব আল্লাহ দিলে, এতে রোগা হোলা বহুত বড় কইসব। তুই হাতে হোর ভাই ভাই কামড় দিতেছিস গোলামের রূপ। তোর প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা সেফটি দেয়। সুবহানাল্লাহ, আমি কই দিই শরম দিয়ে লাইম হরে আরে বদুয়া দিলা বইতো না ভাইও আমি ভুলি যাই কই আরে ডিস্টার্ব করি নাই। 50 মিনিট তা করে লেকচার দিব, বহুত কষ্ট করে গরিব দিয়ে আইছে। চুপচাপ মরার মতো থাকেন, আমি কলজা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। 2 4 10 20টা গজল শুনতে এরবি তামা তামা করে ইলিম ইনশাল্লাহ। আমিন ক আমিন। কত দিছিল গুমসি সিরাজ মিয়ার দোকানের সামনে বর্ষর আসেনি, সিরাজ না মরে গেছে কই সিটিং কই আর বন্ধু তো আছে কেন? আচ্ছা আর ভাই তো আর ভাই যাতে আমার লগে দেয়া করে। কত দিছিল গুমসি সিরাজ ভাই দোকানের লগে অল্প লাইস কি লাই এ হেডলাইট ভাঙে ন রহমতের ফেরেশতারা তারা সেফটি দিছে। বলে আফসার হিসাব আপনারা তো ভালোবাসি, আপনার গ্রামের হোলা যাইয়ে মনে মনে আপনি তা বলি দেখেন এটা জানি আপনার সিটিং বাজি করেন। এবার হায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়া নবী জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون أتت السماء وحك لها طئت ما فيها موضع 4 أصابع إلا عليه ملك ساجد لو علمتم ما علموا لضحكتم قليلا ولا بكيتم كثيرا ولما تلذذتم على فرشات بالنساء ولخرجتم إلى الصعودات وتجأرون إلى الله। তিরমিজি শরীফ, ইবনু মাজাহ, আহমদ শরীফ। আহমদ শরীফের 21573 নম্বর হাদিস। 21573 21573 আরো জোরে অনেমন এক জমানা আছে 2 নম্বর ওয়াজ করন যাইতো না। ও মাগো নম্বর বেশ কমাইলে হলানে গুগল সার্চ দি জনা হাদিস শিক্ষা মিলতো না, চাক্কা গাড়ি এলাইব বহুত সিটিং বাজি করছেন ঠিক কিনা? অন কিচ্ছে কাহিনী চলে না, ওলান বলছে না নামাজ না হইলে কিছে হিসাবে কম দিতে ইত্যাদ। হুজুর হুজুর ডিজিটাল হয়ে যান এনালোকে আর সাবা ভিডিও না হুজুর হইনি এল্লাহ তাক নম্বর দিচ্ছি। আল্লাহ রসুল আই যা আছে দেই তোমরা তা দেও না, আমি যা শুনি রে হে ইথার তরঙ্গে তোমরা যদি তা শুনতে ও আমার উম্মতেরা, আমি তো সব শুনি। সমগ্র আসমান কড় 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 করে, ফেরেশতাদের মোছর মোছর আওয়াজ শোনা যায়। 4 ইঞ্চি জাগাও ফাঁক নাই, 4 আঙ্গুল পরিমাণ জাগাও ফাঁক নাই। সমগ্র জগতে শুধু আল্লাহর রহমতের ফেরেশতা। কেউ তসবিহ পড়ে, কেউ সেজদা দেয়, কেউ রুকু করে। এইভাবে কড় 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 গ গ গ গ গ গ শোনা যায়। নবী কয় আগে যেরকম বাজারও বর্ষের বাজারও এইভাবে গ গ গ গ গ গ শোনা যায়। আল্লাহ রসুল কয় সমগ্র জগতে সমগ্র আসমানে এইভাবে ঘ গ ঘ গ ঘ গ শোনা যায়। আমি তো এটি আই যা জানি, তোমরা যদি তা জানতে আসতে না, বোরে খাটো সবাই কিচ্ছু করতে না, তোমরা আর কোনো চাহিদা থাকতো না, শুধু বুকে সাফড়াই ওলা তাজআরুনা ইলা সাদাত ও তাজআরুনা ইলাল্লাহ চলে যেতে গো বর্ষের হাতের দিকে বুকে থারবাই কান্তা মাবুদ রে আযাব থেকে ফানা চাই, কি চলতে আছে গ্রহ নক্ষত্রে, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে জান্নাত চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে হুজুর এলবে মারিফতের হাদিস কেন কইছি, বলে হুজুর তো আমাদের মতো, হুজুর চা শুনে আমরা কেন তা শুনি না? পাইলট আমাদের মতো, পাইলট কার মতো? আরে বিমানের পাইলট কার মতো? কারা কারা হজ উমরা বিদেশ গেছেন, সে বিমান উড়ছেন আতুডান মাশাআল্লাহ অনেকেই গেছে। তো এখন পাইলটে যা দেখে প্যাসেঞ্জারে তা দেখে না।
ঠিক কিনা? পাইলটে দেখে 6-7 হাজার মাইল, প্যাসেঞ্জারে দেখে সামনের সিটের পিছের কিনার। পাইলটে কয়, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এটা কইলে বিমানবালার আর বোনেরা সুলটালারা দিয়ে কয়, হাজ এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট। ইংরেজি দেখে, হাজি সাহেব সিট বেল্ট পরেন। বুড়িগারা কয়, হ্যাঁ শোনে না, কেউ না কার কথা, 420 জন প্যাসেঞ্জার লয়ে 377 বিমান, ঠিকই 15 মিনিট পর বিমানে মনে যেন বাস্টে যাইব। এটা তো দ্বিতীয় কবর। ইমিগ্রেশনে হাঁদাই গেলে আয় তো মনে কবর উড়ি গেছে। আহারে কষ্ট, মনে যেন বিমান বাস্টে। বুড়িগারা আবার চিৎকার দেয়, আফসার হিসাব বাইক ফোন করেন না। 30,000 ফুট উপরে কি টাওয়ার, মোবাইলের নেটওয়ার্ক আসেনি? বিমান চলতে আছে 1000 মাইল স্পিরিটে, মনে যেন আগুন চলতে আছে, এই মাত্র সব মরে যাই আমরা। দোয়া কলমা শুরু। বুড়িগার বাইক ফোন দেন না। বুড়িগার জোগারে পেশাব পায়খানা কিন্তু মাগো 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 গেছি গো। ঠিক নেই রে কথা কর, ঠিক নেই রে? তো পাইলট আর প্যাসেঞ্জারের চোখ তো সমান নি রে, কিন্তু পাওয়ার বেশ কম আছে রে। ওই রাডারে, পাইলটের চোখে এখানে রাডার লাগানো আছে, মাইক্রোস্কোপ লাগানো আছে। উনি এই চোখ দিয়া লেন্সের কারণে এই পৃথিবী 7000, তারপরে 926 বেশের পুরা পৃথিবী দেখে। আমার নবী আমাদের মতো মানুষ হইলেও পাওয়ার আমাদের মতো নয়, চোখ আমাদের মতো হইলেও চোখের পাওয়ার আমাদের মতো নয়। এই মদিনাত তৈয়বা থাকে, নবী আরশ আজিম পর্যন্ত দেখে। এই হাদিস তার প্রমাণ। আমি কোন এটা লাকসাম শরীফে তো আনি করতেছি না, কথা ঠিক কিনা? এই হাদিস দেখছো, 3টা হাদিস গ্রন্থে আছে। ইবনু মাজাহ 4190 নম্বর হাদিস, 4190। আর জোরে গুঞ্জি বেসানিত লাগাই দিও, বুঝতি? আর তিরমিজি শরীফে হইল 2312, 2312। এটি রেকর্ড হইতে আছে। মোবাইল টিভি বার করিস, নহলে আর মার দিবি আর কিতে করি। আর ডকুমেন্টস দিছে তোদের খুতবা। হুজুর এগুলা দেখে, হুজুর আল্লাহ কর্তৃক পাইলট। হুজুরে কবরতে মাছ চলে, দুনিয়ার 750 কোটি মানুষ হুজুরের পাত্তাও দিল না। কয় মোহাম্মদ এডি কয় নাউজুবিল্লাহ। হুজুরের চোখে আল্লাহ এগুলা দিয়া দিছে। হুজুর দেখতেছে মারামারি চলতেছে, কবর কিভাবে মারে। হুজুর ওই চক বাজারের দিকে যাইতে লাগলে কবরস্থান, এই কার কবর? অমো করে না, কাহারে মাছ চলে রে। হুজুর কিনলে মারে, কই ফেঁসা বেতুন পবিত্র ছিল না, কিনলে মারে হিডাও কই এলায়। এরকম মানুষ কি আর মিলবনি রে বাবে? 750 কোটি মানুষ হুজুরের পাত্তাও দিল না। আমরা মুসলমানেরা নবীর প্রতি ঈমান আনছি, আমরা সৌভাগ্যশালী। আল্লাহু আকবার। আর শব্দ তরঙ্গে পাইলট সব কিছু শুনে, এভাবে তার কাছে ইনফরমেশন আসে। ঠিক আমার নবী ওই আসমানের শব্দগুলো শুনে পারে, তোরা যদি সেটি শুনতি ওয়াইফের কাছেও যাইতি না, শুধু আল্লাহ জিকিরে জিকিরে পাগলে যেতি কই। আল্লাহু আকবার। ওয়ালা খারাজতু মিলা সাদাত ওয়া তাজারুনা ইলাল্লাহ। আল্লাহ কান্তি। দেখছেন অবস্থা, কদ্দুর জগতে যাই হুজুরে এটি শুনে, ও মাগো এরকম নবীর উম্মত হইতে পারি তো আমরা খুশি। ঠিক নি রে? তুই তো জান্নাতের লাখ কবি করস, আয় তো ইচ্ছে নবী হইয়ে খুশি বেটা। আলহামদুলিল্লাহ কো, আলহামদুলিল্লাহ। কে ইচ্ছে একটা নবী হয়েছি, ওরে মাগো ইচ্ছে কোয়াল বেটা মানুষের হয়নি বেটা। আর কত বড় আল্লাহ হয়ে গেছি হিটা তো আর কই শেষ করন চাইত না। আসমানের খবর পর্যন্ত নবীর কাছে আছে, আরশ মহল্লা পর্যন্ত আছে। দেখ এই যে তোরা পৃথিবী কি লেগিলে আশ্বাসি করস, এ মহাশূন্যে তোকে মহাবিশ্বে ফেরেশতাদেরকে অবস্থান, যেখানে 1 ইঞ্চি জায়গা ফাঁক নাই। এবার আল্লাহর বিশ্বটা চা, তুই সিটিং অন আসত বাংলাদেশে। বাংলাদেশ কোথার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ কোথার কাটা আছে এশিয়াতে। এশিয়া সিটিং আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্যে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। ঠিক রে? এই সৌরজগৎ সিটিং আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টি সৈন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী মিল্কি ওয়েতে আছে। মিল্কি ওয়ে কোথার কাটা আছে কোথায়? এরকম কয়েক হাজার
গ্লাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টি সৈন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্লাক্সি ক্লাস্টারে। গ্লাক্সি ক্লাস্টার কোথায় আছে? হেতে হাজার হাজার গ্লাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথার কাটা আছে কোনায়? হেতে আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত তারপর সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোনায় আছে? এইভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। ট্রিপল সুপার ক্লাস্টার মহাবিশ্বে কোথায় আছে? বিজ্ঞানীরা কয় ইয়ানো শেষ আর কইতে ইত্যার না গো বেলচাস। তবে মহাশূন্যের আমরা ধারণা দিছি আপনার ঘরে পৃথিবী গ্রামের ঘরে 0.01%, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি আমরা এরূপ দিয়ে যাইতে পারি না। মোহাম্মদ সাল্লাম এমন এক বিজ্ঞানী দূর তোর 1% তো এর উপরে হইল প্রথম আসমান। এটা এই জগৎ থেকে তোগো ট্রিপল সুপার ক্লাস্টার ইডিন্তু আরো বড়। দ্বিতীয় আসমান প্রথম আসমান থেকে আরো বড়। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব আখেরাতের 500 বছর। এইভাবে 7 আসমানের দূরত্ব 3500 বছর। কয়শো বছর? এর উপরে হইলো সিদরাতুল মুনতাহা, তার উপরে 70,000 নূরের পর্দার 70,000 দেশ, তারপরে মালায় আল্লাহর আরো 5টা রাষ্ট্র, হিডি একটা তো একটা আরো বড়। এর উপরে আল্লাহর আরশ, হিডা আরো বড়। তার উপরে আল্লাহর কুরসি আরো বড়, তার চেয়ে মহান আল্লাহ আরো বড়। বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছিল একটা জান্নাতীরে 10 দুনিয়া রমান জান্নাত দিব। জাগাইরি নাই, মোহাম্মদ পাগলামি করছে। এখন বিজ্ঞানীরা স্বীকার করে জায়গা এগুলা আছে রে, আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য কোথার গাড়া? হেতের হলাম আইয়াবে 1 মিলি 53 গা গ্রহ উপগ্রহ। কয়টা? হেতের গা হলা আছে রে মিক্রন সিটি নক্ষত্র। পৃথিবী তুই সূর্য কোথার গাড়া? হেতের 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একসাথে হলে সূর্য সমান হইব। এই হাতের হলো গাছে মিক্রন সিঁড়ি নক্ষত্র। বাফে তুনো হলা বড়। 3 কোটি সূর্যের হাতে এডের ভিতরে লয়। গুম যাইতে গুমজা নীলমলি চুপ কথা করছে। গুম ন যাইলে কিলকনে। এখন বিজ্ঞানিকেরা বলে রে ওই জান্নাত সত্য সত্য হরে। সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থা? জগতেরই কিতা কইমাই। এই সমস্ত জগতে ফেরেশতারা আছে। আমরা তো সুবহান রাব্বিল আলা কোন 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। আল্লাহ মুসিদে কত সুবহান কইছত কোন দুঃখে কো হ্যাঁ আমরা লা শারিক আল্লাহ। আমনের কোনো ফলা মাইয়া নাই, আমনে একক। তো রব কইছত দে কইছিনি আমনে রব আমার প্রতিপালক। আমনে আমারে মারে খাবাইছেন। এন কোনো ব্যাংক বিমা আসিল, চাকরি বাকরি আসিল না, আপনারা খাওয়াইছেন। আন্দার গিয়ে কোনো লাইটও নাই। তারপরে আপনারা দুনিয়াতে খাওয়াইছেন, হাসর মাঠ কবর হইন আপনারা খাওয়াইবেন। আর করোনা বাইসাফে ধরছি আর না করোনা ভাইরাস। করোনা বাইসাফে ধরছিল আর 20 দিন হাসপাতাল নেই, 80 লাখ টাকা খুলি খাইয়ে লিছি। আপনি আর 80 বছর অক্সিজেন খাবানের একটা টাকা বিল নেন নয় চিনি আপনার রব কত কেন চিনি। হ্যাঁ চিনি। আপনার 9,30,00,000 মাইল উপরে তো আপনার আল্লাহ অক্সিজেন আনেন। হিয়ানোর সূর্যের দেশে বিরিক ফিল্ড আগুন জ্বালায়, হাইড্রোজেন জ্বালায় পৃথিবীতে। হাইড্রোজেন অক্সিজেন করি আনতে 1 সেকেন্ডে আপনার খরচ হয় 40,000 টন লাকড়ি। হিয়ান্তু 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপন্ন করি ফিল্টারাইজ করে চাকরির মাধ্যমে আপনি পৃথিবী গারাম আনেন আঙ্গ। তারপরে নলকুড়িতে 26 ডিগ্রি 27 ডিগ্রি ইটার মাধ্যমে গাছের পাতার মাধ্যমে চাকরি করি আর অক্সিজেন সিলিন্ডার লাগাই দিয়েছেন। আই হাতেরে দিতে আছে কার্বন ডাইঅক্সাইড, হেতে আরে দিতে আছে অক্সিজেন। অতএব আন্নার রব আল্লাহ কথা আইলে তো তুই বহুত ছিয়ান হয়ে গেছ। আল্লাহ কইসত কম দুঃখ আয় বড়, হ্যাঁ কত বড় তুই জানসি। আমরা আল্লাহর লগে কথা কইতে আছি, আল্লাহ জানি হান কত বড়। এই গ্লাক্সি ক্লাস্টারেরই তো বহুত বড় 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 বড়। প্রথম আসমানে তুই বড়, দ্বিতীয় আসমানে তুই বড়, 70,000 নূরের পর্দা তুই বড়, সিদরাতুল মুনতাহা তুই বড়, মালায় আল্লাহর পঞ্চম কিতাব তুই বড়, এটার তুই বড় আপনার আরশ, এটার তুই বড় আপনার কুরসি, এটার তুই বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ মুসিদি কইছে ননাইয়া বান্দারে আমি জাহান্নামে নেব না। দেখছেন সেজদা দিলে আল্লাহ কি খুশি হয়। ওয়ার্ড কিন্তু 3টা, সুবহান রাব্বিয়াল আলা। আহারে ফেরেশতার কো কেমনে রে কিতা কইতাম নি শুনবি নি এবার আয় রে আয় সত্যি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان لله ملكا لو قيل له التقم السماوات والارض والارض بلقمه واحده لفعل تسبيح سبحانك حيث ما كنت। আল্লাহ জাল্লা শানুর রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ফেরেশতা আছে, একটা ফেরেশতারে যদি বলে সমগ্র জগৎ
সাত আসমান সাত জমিন সব তুমি এক লোকমা খাইয়া লাও, ফেরেশতা লোকমা দি খাইয়া লাইব, তাইলে ফেরেশতা গিয়া কত বড়, আল্লাহর জগৎগুলা কত বড়, ঠিক না? আর তুই ফ্যান হিঞ্চত, ফ্যানের মধ্যে হেরা আসতে গা, খালি ফাঁসার দিকে চাস, আমি না আরে এদিকে ভাইয়ের দিকে না চলে আল্লাহ আসে এদিকে, উঠলে লুঙ্গি নেটওয়ার্ক ঠিক তারা তো কি বাম্পার রেল, তুই এরকম করিস খা বান্দা, এরকম লালাকা বাঁচতে, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন আসো করো নাইও করি না তো লইছিস, ও ভাই নাই রে, আল্লাহ রে তসবিহ পড়িন না, নোয়াজ পড়িন না, আল্লাহ জিকির করি না, নবীর আই লাভ ইউ কই না, ফাটি আসেনি? ও তোর মতো ব্রেনাত ভাইয়া মগজ ইহান, তুই কিতা কিতা রকেট মকেট জ্ঞান বিজ্ঞান কিতা কিতা এডি বানাই, মোবাইল টোবাইল বানাই, তুই গস দেয়ার ইজ নো গড, আল্লাহ কো হাগলের মাথা খারাপ, হাগলের তুই দেয়ার ইজ নো গড কস, তুই যে রীতিবিজ্ঞান আস অন্যান্য গ্রহ নক্ষত্রের তুলনায় এক একটা বিজ্ঞানীরা কইতেছে এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কতটুকু, পৃথিবীর যে আটলান্টিক প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা, টিকটিকির ডিমারে যদি নৌকা কল্পনা করি এক প্রান্তে ভাসিয়ে দেওয়া হয় পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে আর অর্ধেক ডিমারের নৌকা কল্পনা করি বাসা দিলে কদ্দুর জায়গা দখল করবো সাগরের, অল্প না ওই মহাশূন্য অনন্ত মহাশূন্য এক এক গ্রহের অবস্থান এর দূরি, ও মাগো পৃথিবীতে এত হিসাবে নাই, এ সিটিং কর্মী আছে আর তো বইতে ইত্যান্ন, ইডের ভিতরে বেলে কিতা 5টা মহাদেশ, 7টা মহাসাগর বেলে কিতা ক 5টা, মাগো 300 রাষ্ট্র, ও মাগো ভাই মতো ও মাগো ইডের ভিতরে বেলে কিতা বাংলাদেশ, ও মা ইডের ভিতরে বেলে কিতা নলকুড়ি রে, ও মা ইডের ভিতরে বেলে কিতা আরিফেরা আছে, ও মা আদ ভাই মগজ দি কি এটা লই সার্কিট ব্রেকার এটা লই ফাঁসাল আড়িলে দেয়ার ইজ নো গড, আল্লাহ কো তুই আগল হইতে বাদ জানিনি, তোরা গণিয়ে নিবে, তুই আসত না নাই আমার জগৎ মহাজগতে আমি আল্লাহর নামে তসবিহ পড়তেছে, নবীজি মেরাজ নিতে চাইছে, এক এক ফেরেশতা জিকিরের লগে জগৎ থরথরায় কাঁপে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর এতিটি মানুষ তাকবীর দি সালামের ফর্দার কাপড় সিটি এলি না, তুই ব্যস্ত যাবি, কে কো জোরে কো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার আয় নবীজি কয় হাসর মাঠে কোন কোন ফেরেশতা এক কাতার হয়ে যাবে, হোক গা কত মোড়া, ইউহা ইয়াউমাল কিয়ামাত, কোন কোন ফেরেশতা একজনে এক কাতার হয়ে যাবে, আবার কত বড়, আল্লাহু আকবার। তারপরে ফেরেশতাদের শক্তি কত, বেকুকারানে দেখছ তাল গাছের নিচে দিয়ে বরে দিয়ে লইয়ালা, সেদিন না দেখছি ইউটিউবের মধ্যে ভালা ভালা জিনিস, মাগো মেশিন একটা আছে, এটা চলে গেলে ফিজ রোড হয়ে যায়, মাগো কি ডাকাইত্রী, হাতে চলি যাইব, এটার ভিতরে সব মাল মেডিসিন হয়ে গেছে, গোড়া রোড হয়ে গেছে, হাতে হুইরে নামা দিবি কিন্তু রোড হয়ে গেছে, মুহূর্তে সব কিছু মাল মেডিসিন আছে, হাতে চলি যাইব আর রোড হয়ে গেছে। দেখলাম হাঁসটা ওই লোহা কাটি দি, আঙ্কল লরিতে তো 3টা চায় 3 ফাইল, মাগো হাঁসটা ফাইলে এনে দেখলাম মেশিনের নাম যা করি ধরি, এত এনে হুঁসি টুসি দিছে, হিয়েনো যা কোনো মানুষ নাই, কম্পিউটার আছে, হিয়েনো নিয়ে এই আস্থা মেশিনে তৈরি করি এলার হাতে রে, যেটা তোরা বেগ টেনে মিলিও লাগ দিন, কে ধরবি এটা, কত ওজন, কয়শো টন ফাইল করি এলাম, এইগুলো ওই জিবরিল আমিনের এই শক্তি থেকে বানাইছে। জিবরিল আমিন যখন ও জর্দানের লুত আলাইহিস সালামের কাউমেরা লেওয়াতাত করছে, হোলা হোলা কারবার করে দে, বুঝছা, হ্যাঁ এক হুরাটার দেশ এনে কাঞ্জা ভরি দিছে, বেকুকারান আনোয়ার হাইড্রোলিক এনে দিছে ভরি, ফাঁপ করে এটা লই সোজা আনানাস সামায় আসমানের লগে লাগা লাইছে। এবার ফেরেশতারা উনতি আছে, আহা হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কেলাবে, তারপরে ওয়াসিয়াহা দিকাতিম, ফেরেশতারা হুনে দেখি রে আরিফের কে কুত্তার আওয়াজ শুনে যায়, কে ওমা কিতে রে, ফেরেশতারা এগিয়ে গিয়ে তসলাইট মারিছে, কিতে রে আসিয়ার কে জরি না করছে, তারপরে দিকু হ্যাঁ ওয়াসিয়াহা দিকাতিম, এটা করছে ইসুবের নবুর মধ্যে মূর্খে ডাক দে, কুকুরুত কুকুরুত, কিতে রে ঘটনা কিতে, ওমা তসলাইট মারিছে আইদি, ওমা মা পুরা পৃথিবীর দেশ একটা আসমানো। এবার জিবরিল আমিন সুম্মা কালাবাহা ফাজাআলা আলিয়া সাফিলাহা ফাহাযা হুয়া শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া, সাইদে জিবরিল আমিন ডানা এভাবে খোঁচা দিয়া পুরা দেশ উপরে উড়াইলেছে, তাদের
কলকারখানা, মুদুনি মিনাল আরাদি তাদের, তারপরে বড় বড় বিল্ডিং, ওয়াল মুতামালাতি কাজ করার যত হাতিয়ার আছে, গাড়ি বাড়ি সব, লোয়াল ইমারাত, বিল্ডিং টিল্ডিং, ব্রিক ফিল্ড সহ লই পুরা আসমানের কাছে যাই পৌঁছি। উল্টাই আল্লাহ দিয়ে আল্লাহ শাস্তি দিছি। তাইলে আল্লাহ হিজ্ঞা আসেনি, জিব্রাইল আসেনি? তো তুই দেখে রামবাম পাল্লাস ঘটনাটা কি? তো তুই তো নামাজ পড়ছস, আল্লাহরে কেন তুই সেজদা দেস না, নবীরে কেন তুই দুরূদ দেস না, আল্লাহর জিকির কেন সব সময় করস না? আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কষ্ট হয়নি? চালাতামনি? তাইলে বয় মন বালা আছে যতক্ষণ হুনতি আরস। পুরা সিজন শুরু হয়ে গেল আর হাত্তি নবল থাকতো না, আর বেশি অন শুনিল আর বালা করিব দিল্লা দেয়াইল। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لجبريل ما لي لم أرى ميكائيل لم ضحكا قط فقال ما ضحك ميكائيل منذ خلقت النار। হুজুর একদিন জিবরিলের কইল, ভাই সাহেব সব ফেরেশতার লগে অনেকের লগে দেয়া হয়েছে, কৌশল বিনিময় করছে, সুন্দর লাগছে, কিন্তু কিছু কেউ হাসছে, আনন্দ করছে, কিন্তু আমি মিকাইলের হাসতে দেখলাম না। কোন নবীও মুনজু খুলিকাতিন নার লামিয়া ধাক, যেদিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে সেদিন থেকে আর মিকাইলে হাসে না। কত বড় ভয়ঙ্কর দিন আমাদের সামনে রয়ে গেছে, এত বড় ফেরেশতারা হাসে না, আর আমরা আনন্দ উল্লাস করি। আর আজরাইল আলাইহিস সালাম কোন কোন ফেরেশতার কি দায়িত্ব বলতে পারলাম না, সময় আপনাদের হবে না, ধৈর্য কমে যাবে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন আমাদের কাছে 5 বার আইয়ে কয়বার? আরো জোরে। আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر رسول الله صلى الله عليه وسلم الى ملك الموت عند راس رجل من الانصار। হুজুর দেখতে পেলেন যে মালাকুল মউত আজরাইলে আনসার ওগর রূহ কবজ করে। দেখি হুজুর কান্দি দিছে, আর আজরাইল রে এরে বাইরে আসা, আমি তুই কেন এরকম কই ইরফাক ইয়া মালাকুল মউত। মালাকুল মউত তার প্রতি কত দয়া করছ, অস্ত্রের রিমান্ডের রুডা বার করছ। মালাকুল মউত আজরাইলে কয় তারপরে ইয়া মুহাম্মদ তিব নাফসান ওয়া কাররাইনান, ও মুহাম্মদ আপনি প্রশান্ত হন, আপনি চক্ষু শীতল করেন। তারপরে আমি কি ফাইন্নি বিকুল্লি মুমিনিন রাফিকুন, আমি প্রত্যেক মুমিনের জন্য দয়াশীল, আমি কষ্ট দিই না। তারপর তো আর উম্মতে কত কষ্ট হয়, তুই এটি কিতা কও, আর কলজা মানে না, নবী কান্দে। এরপরে যে এই আজরাইল আলাইহিস সালাম কো আলাম আন্নামা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা শারিন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া আনা আতাফাহাসুহুম في كل يوم 5 مرات حتى إني أعرف بصغيرهم وكبيرهم بأنفسهم الله يا محمد لو أني أردت أن أقبض روح بعودة ما قدرت على ذلك حتى يكون الله الآمر بقبضها أخرجه الطبراني। জি আজরাইল আলাইহিস সালাম কোন নবী, এমন কোনো ফাঁকা বাড়ি নাই, বুদাম বাড়ি নাই, সারফা নাই, জিয়া নয় প্রত্যেক দিন 5 বার যাই চাইয়াই মানুষের রফিকুল্লারে চাইয়া গাড়ি তুসি লিখে ওঠ, প্রত্যেকদিন হাতের 5 বার চায়। কয়বার? ওই আজরাইল আলাইহিস সালামের কথা, হাত্তা ইন্নী আরিফু বিসগীরিহিম ওয়া কাবীরিহিম বিআনফুসিহিম, আয় নলকুড়ির ছোট বড় বেগ গুণের চিনি আয় চাইয়াই আসত্তি খা বালা করি খা। কিরে তুই হলান হানির চাট গেছের কেন? এই তার 2 দিন হরে তোর হানির ডুবে মারিম বেগ গুণের চাই আইয়া, আজ যা হলান বড় হলান বেগ গুণের সুন্দর করে চাই আইয়ে ভাই সব। কয়বার? 5 বার। আর জোরে 5 বার। তোরে আর হারে দে 5 বার চাই যেতে আছে, তোর খবর আসেনি? হ্যাঁ, তুই কত স্বপ্ন করলি রে। নবীজির কথা মিথ্যা নয়, নবী সব দেখে দেখে আঙ্গুর ওয়াজ করতে আসে। আল্লাহু আকবার, ঠিক না? এই জন্য সতর্ক হইতে হবে, সতর্ক হইতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ কখন জানি আমার মরণ চলে আসে। খুতবাতে যে ভূমিকাতে যে হাদিসটা নিয়েছিলাম, আল মালাইকাতু ইয়াতাকাবুন, ফেরেশতারা শিফট ওয়ারি ডিউটি করে 2 টাইম। কয় টাইম? থানা পুলিশ যেভাবে 6 ঘন্টা করে 8 ঘন্টা করে ডিউটি করে, 3 আডা 24, 3 শিফট। ফেরেশতারা 2 শিফট ডিউটি করে, রাত্রে 1 পার্টি, দিনে 1 পার্টি, ওই দোনো পার্টি রাত্রে। তারপরে রাত্রের গুলা ডিউটি করে যাইবার সময় দিনের গুলারে দেখে, ওই আসরের সময় আর ফজরের সময় দোনো পার্টি অত্তর হয়। আল্লাহু আকবার। এবার রাচ্চার পার্টি
যখন এবার আল্লাহর কাছে যাই ইস্তামিউনা ফি সালাতিল ফাজর ওয়া সালাতিল আসর সুম্মা ইয়ারজুইলাহিল্লাযিনা বাতু ফীকুম, যারা রাচ্চা ছিল আপনার লগে রফিকুল্লাহর লগে, ফায়াসালুহুমুল্লাহ ওয়া হুয়া আলামু বিহিম। আল্লাহ জাল্লা শাআনু ফেরেশতার করে কয়, এরে 70,000 ফেরেশতাদের নল করি আরিফের লগে আসিলি, কি অবস্থা আর বান্দারে দেখছো? আল্লাহ তো এটা জানে, তবু জিজ্ঞেসটা করে আর কি। ফেরেশতারা কয় আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আয় ওয়া হুয়া ইউসাল্লু আরিফা। তারপরে ওয়াতারাকনা আরিফা ওয়া হুয়া ইউসাল্লি ফিল ফাজরে। আল্লাহ আমরা তা করে দেখছি, যখন গেছিলাম ডিউটি ধরি পারলে চাই দেখুন আসর আর মাগরিবের নামাজ পড়ে, আর ফজরের সময় আইবার সময় দেখছি আমি নামাজ পড়ে। আল্লাহ কয় আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইলাম। আর আঙ্গরে কি অবস্থা হয়? আল্লাহ কয় রে কি অবস্থা দিস? হ্যাঁ, আল্লাহ হাতের দেখছি বিয়েলে ক্রিকেট খেলে, ওই আরো কিতা কিতা এতে হাতের ইয়ান্দি বই বই নেট চালাইছে, নেট কত তো বেইনা কি অবস্থা? মা বেইনা হাতে শরমের কথা, লুঙ্গিও নাই, এত 10টাতে উইসে লুঙ্গি নেই, এতে বহুত রয়েছে মশারি আছে। আল্লাহ তো কদর রাখছেন, ইজ্জতান কদর ঘোরা দিছেন, লুঙ্গি নেই সিটিং। এরকম সিটিং বান্দা বর্তমানে আমার মাহফিল একজন। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলার নামাজ, সকালবেলার কোরআন তেলাওয়াত আমাদের জন্য সাক্ষী, ঠিক কি না? না এখন কোরআন তেলাওয়াত হুরেরা বাংলাদেশে আলেমের খোঁজ খবর নেন না। কয়েকজন আলেম কোরআনে কারিম তেলাওয়াত করে, পাবলিকের হিসাব বাদ দিলাম, আইও ওইটার না। আর তো এই দোয়ানদারি তাওয়ানোর কারণে এলাই কদুর হরি ন, আইও হেই সিটিং কমিটির হুরা মহাসচিব, আইও তো করে কিতা সিটিং করিম, আই সিটিং বাদ দিকে নাঙ্গুল দিদি কো তুই সিটিং আত খোলসা আত এটি কিচ্ছ এই আতে জান্নাতের টিকিট হইবি, আটটা খোলসা তোর ঘুম ধরে হইব তো খোল রেডি এমনি আই জান্নে দিয়ে কই তুই সিটিং। ওই আর অনেক রাত বইছে কে সিটিং? জিডি কোরআন পড়ে না, ঠিক কি না? আয় হায় রে, কোরআন তো তোর কাছে সাক্ষী হইব। দোফারে দেখবেন চক বাজার কুমিল্লা শরীফের মার্কেট চেয়ারম্যান সাহেব দোফার গিয়ে বেগুন ভাত খায়, কাস্টমার কম থাকলে বেগুন মোবাইল শরীফ লই এ শুধু হোঁসে, ঠিক নি রে? সাহাবায়ে কেরামের হাতে হাতে কোরআন আসিল, কি আসিল? আর আঙ্গ বেকেরাত মোবাইল শরীফ। সাহাবীদের হাতে ছিল কোরআন শরীফ, আর আঙ্গ হাতে হইল মোবাইল শরীফ। অবস্থা বেশি ভালো, যত ওয়াজ করাবি আফসারি লাভ হইব তোরা শেষ। ফেরেশতারা কি কয় তো করে এগুলা? নামাজ নাই ফজরের 2-3 জন, ওয়াজে আজ্জা যেতুগুণ আইসো তুগুণ যদি বেগুন ফজর হরস পৃথিবীর হয় 13,000 বছর বাড়ি যাইব, ঠিক কিনা? ওয়াজ হইতে রাজি আছে মাগার নামাজ পড়তে রাজি নাই গো, ঠিক নিও? আয় হায় হায়, আহারে মানুষ রে, তোর ঘরে তো নেটে মারিয়ে লেছি, তোরা মনে করতে আসত নেট চালাস কেন? নেটে তো করে চালা আঙ্গুর ডাকাতি গাঙ্গে কারখির গাঙ্গে ইয়েন্দি তো ডাকাতি গুমতি তো ইয়েন্দি, ঠিক নি রে? হারা রাত কুমিরকে সুরা শিখের করছে, কুমিরকে কোনো মাছ টাছ খাইতে এলো না, হাতে হেডের বুকে রুয়ায় যায়। আঙ্গ অর্থমন্ত্রী সাহেব বলক আলাইছে, দে বলকের ইয়েন দিয়ে হাতে হুতি হুতি আল্লাহ শীতে তো ধরছে, আমি কিতা করিও আই কত রই ধোয়াইয়ের 6:30 বাজছে চাই না ইহাকে কিছু নদী তো কেনা টেনা আইলে যদি আল্লাহ কিসমত আমরা দেয় না কত কেনা খাই হইলে অন্তত দাঁত ব্রাশ করিও, এত বড় হেড গরু চারিয়ে লাগে কিতা করিম হাইলাম না তো। হিয়েলে সুরা হারাটা রাত মুরগা চুরি করছে, হায় না কিচ্ছু সিরাজ ভাই বই ভাবিরা ব্যক্তি সে হয়ে গেছে কই এটি লোয়ার খাঁচার ভিতরে মুরগা ধরে। অন্ত হিয়ালের কিসমত অন আফসারি হয়ে গেছে বড় হিয়াল, হিয়ালে হাঁসর মাঠে আল্লাহ আরে ফিরি লাভ নাই, রবি গেড়ে ফেডেন হেতের ছোট্ট হেডের ভিতরে কয়েক কোটি মুরগা আছে, ঠিক নি রে? হিয়ালে কোগা মুরগা চুরি করছে 20 বছরে, ঠিক নি? আরিফ বড় হিয়াল কে আফসারি সিটিং সিটিং এতে কথা কচ্ছা হিয়ালে আবার কয় আল্লাহ সারাটা রাত চুরি করলাম হাইলাম না। অন গাঙ্গের কান্দা কান্দা গুমতি নদীর ফাড়ে ফাড়ে হাঁড়িয়ের চাই না মরা টরা কিছু আইয়ে নি মানুষের মুরগা টুরগা হালাইছি নি ফার্মে তো হোটেলে তো বা কেনা টেনাও যদি এই অন্তত দাঁত ব্রাশ করতে রিম কেনা টেনা খাইতে রিম হেতে লেজারে হারাই লড়ে আইয়ে লাগছে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হেডগা লড়ং দড়ং করে আটটি 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 কুমিরকে হুতি রয়েছে রিজিকের সন্ধানে, এত হুতি রয়েছে এত আটটি আছে রিজিকের সন্ধানে, গাঙ্গের কান্দা কিছু আইয়ে নি কোনো বলকে কোনো কিছু আইয়ে নি পড়েনি কোনো, ওই কেনাও তো রোদ হইব চোখ বার করে দিই চশমা লাগাই আয় হায় হাতে আই হিয়েলে আই দেখতে বিরাট এক প্রাণী হুতি রয়েছে মরা। হ্যাঁ আল্লাহরে ফোন করে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের
এক রাত রোজা আসিলাম, দুঃখ নাই, না এটা 10 বছরও তো খাই শেষ করতে পারতাম না। আল্লাহ থ্যাংক ইউ, আনরা আই লাভ ইউ, আল্লাহ আল্লাহ আনরা আই লাভ ইউ। এবার কাইয়ামার আল্লাহ নিয়ে কুমির গাছরা এনে রয়েছে, হিয়েল্লা খাইতো যার। এবার হাতের বিবেকে বাধা দিছি রে, আই যে হাতের খাইতাম যাইয়ের না, কোনো হেতে আরে খাই পেলে বান ধরছে। হ্যাঁ, আগে কত টেস্টিং করেছে আজ, কারণ সিটিং এর উপর সিটিং আছে তো। হিয়েল্লা চতুর্দিকে তাওয়াফ করি কয়, আই এন্ডিলাম ওইথা নখাইয়ের দেড়ে ভাল্লা, যেটা লড়সড় নাই। আয় মরা জিনিস খাই না, যেটা লড়সড় করে, লড়সড় করি না, মরা জিনিস হলো আয় খাই। এবার কুমিরকে বিশাল দৈত্যের মতো এত আসতে নেজের আই লাভ ইউ। হিয়েল্লা জারগার ফু জারগা, আয় আইসি তোরে খাইতাম, তুই আরে খাই ফেললে বান্ধব, জীবনটা দিছে তোর। বিবির বাজার স্থলবন্দরের দিকে তোরা ব্যাকে নেট খাসের গে, নেটে তো করে খাইলেছি, নেটে তো করে মারিয়ে লাইছে। তা আগামী 2 বছরের ভিতরে শ্বাসা কি হয় অবস্থাটা। চেয়ারম্যান সাহেব ফাইতেন না, আর সমাজটা কন্ট্রোল করতেন। ফরকিয়া, ইফটিজিং, জানা, ব্যভিচার ভরপুর হয়ে যেতেছে, ঠিক কিনা? সব তলে তলে বুড়িয়া আজিও, কম্বলের তলে তলে নেট সার। কিও দাদা আপনি কিতা করেন না? আফসারি সাহেবের ওয়াজে না চাই, আসলে এতে হিডা চায়। বোমা হে রুমা ওই হিডা চায়, ঠিক রে? নাতি এ হিডা চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হরেজ দে আর বইনে হেবুডিও হে রুমো চায়, আগুন নাই দে হিডা সার, ব্যাকে তলে তলে হিডা চায়। এরকম সিটিং শ্রোতা বর্তমানে আমার মাহফিল নাই রে। তো করে নেটে মারি গো হালাইছে। আর কথাটি ধরি রাখ, সেলু ইঞ্জিনতে ঠট্টরা ঠেট্টারা সালামের সেলু কিতা খায়? ডিজেল। হেতের ফাঁসাদিক কালা কালা দোয়া বার, ঠিক রে? আর ইভের হুন্ডা ইঞ্জিনে মোবিল খায় সাদা সাদা দোয়া বার, অকটেন খায় ঠিক আছে, তবে সাদা। আর আর প্রিমিয় গাড়ি নতুন ইঞ্জিন তো মোবিল খানা জেন সেন্ট বার হয়, অকটেন খায় দিয়া জানা। যে যেটা খায় হেতের ফাঁসাদিটা বার হয়। তো আঙ্গ যুবক যুবতীরা নেট খাইতে আছে, তাগো ইয়েন্দি দেখবি ফরকিয়া জানা ব্যবিচার সব এটি ডিজেল বার হইব। আর কথা লই রাখ, কিরে এমনটা তো বলছে না, আস্তে আস্তে তো ঘটনা খেলা দিছে। লই রাখ আঙ্গরে মারিয়ে গেছে না হেঁটে, ঠিক কিনা? কি কয় আল্লাহ তো করে, কি কয় ফেরেস্তারা যে তো করে এটি নোট করতে আছে, কি কয় ফেরেস্তারা তো করে সকাল সন্ধ্যাদের রিপোর্টটা আল্লাহর কাছে দেয়। কি কয় তোরা এই সমস্ত নেট চাই নষ্টের ধার প্রান্ত হয়ে গেছত গই। তারপরে হেতে কিতা কয়, হেতে কয় তুমি কোন বা দেশে, তারপরে কি কয় রইলা দয়াল চান, কয়নি তোমার লাই যোগিনী সাজিয়ে লাইব, দাঁড়ি মোস রাখতাম না, তোমার লাই যোগিনী সাজিব না জুবিল্লা, তুই নবিল্লে হানজালা সাজ। আল্লাহ কয় নবীজি বলতেছে আমি তোমাদেরকে জান্নাতে যে ড্যান্স দেখামো, ডিস্কো ড্যান্স, এই ড্যান্স 40 বছর ড্যান্সটা তোমরা চাইতে পারবে। দেখছেন নিছো ওয়ান আল্লাহর ফিকার, এর মনে কর ব্যথাইতে আমরা তো করে কতক্ষণ ক্লাসের মধ্যে তুই বইতে আস। এই ক্লাসটা তারা তৈরি করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, তুই এই ক্লাসের মধ্যে সুবহানাল্লাহ না, তোর আল্লাহ তো তুই বাদ যা কই, তোর মতো ডাকাইতের ওয়াজন লাভ না, ভাগ তুই সুবহানাল্লাহ 3 বার ক। শুরু করছো কা ডিস্কো ডান্স 40 বছর, কয় বছর? আল্লাহ আল্লাহ শানু আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান করে দিব দিলে রে। জান্নাতে যতগুলা পাতা আছে, ফল আছে, আজামিন জান্নাতে যত পানীয় পাত্র আছে, এগুলো একটার লগে একটা লাড়া খায়। কোটি কোটি পাতা, একটা গাছ কত মোড়া? বাংলাদেশ যত বড় তত বড়। ইয়াসিরুর রাকিব মিয়াতা আমিন, 100 বছর একটা গাছের নিচ দিয়ে ফাজারু গাড়ি চালাইলে অত গাছের ছায়া শেষ হবে না, তাহলে গাছটা কত বড়? এভাবে কোটি কোটি পাতা দোল খাইয়া, থোকার সাথে থোকা দোল খাইয়া সুর তুলব, হুরেরা ঢেঁস দিব। আল্লাহ জাল্লাহ শাহানু এরপরে কইব ইসরাফিলের কণ্ঠ শব্দে সুন্দর, ইসরাফিল গান লাগাও। ইসরাফিল সুর তুলবেন, একটা দারুণ সুর তৈরি হইব। আল্লাহ জাল্লাহ শাহানু কইব আইনা দাউদ, দাউদ কোথায় জাবুর পড়, আরো সুন্দর সুর তৈরি হইব। এবার আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে তোদেরকে এই নিয়ামত গুলা দেখাই দিব। ডিস্কো ডান্স 40 বছর, কয় বছর? তুই নেটে কিতা চাস? এরপরে জান্নাতের যে হুর ড্যান্সের লগে একজন তোর দিকে ফাইয়াত্তালিউ
তোর দিকে মাথা উঁচু দিকে আই লাভ ইউ, তুই আবার হেতির দিকে চাইবি, ও মা গো 70 বছর হেতির দিকে চাই থাকবি। হেতিয়ে কইব মাতা তামজুরু, আর কতকাল চাইবি রে আরিফ, তাল ইয়া ওলি আল্লাহ, এদিকে কিস দিতে হইব তো, এমব্রেসিং করবে মিয়া। আমরা আস্তে আস্তে আড়ি যাইবেন, দোতলা থেকে আরোগ্য আবার হুরে কইব ইয়া ওলি আল্লাহ আইনা তাজহাব, কনে যান তালি লাইয়া আমার দিকে আইয়েন। হিজ্ঞাতুন 11 ডকের, সুবহানাল্লাহ কয় না? এবার হিজ্ঞার দিকে যখন যাইতেন চাইবেন 3 নম্বর গা কইব কনে যান। এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর কাছে যখন যাইতে লাগবেন, আপনার এর উপরে 71 নম্বর তালা থেকে আপনার কুলকুড়ির না ফুলকুড়ি নলকুড়ির আপনার দুনিয়া স্ত্রী হেতি আরো সুন্দর, প্রাণ সখা কোথায় যাও রে, তুমি আইলা না ফুলের মধু খাইলা না রে, কিতাব আইসা কানে যা তালি লইয়া কোমা কিলা তুই এত সুন্দর হইছ দে। তুমি কি কোরআনে শোনো নাই, মহান আল্লাহ যে বলছেন ইনশাআন আখার, আল্লাহ জাল্লা শানহু আঙ্গর জান্নাতের গ্যারেজনি, তারপরে সাইফুলের গ্যারেজনি, তারপরে এরকম গ্যারেজনি আঙ্গর নতুন করে বানাইছে, জান্নাতের সকল হুরেছে আমি আরো ডকের হইয়া গেলাম। 1 সপ্তাহ চা খাওয়াইব জান্নাতে, শুক্রবার আল্লাহ নিজে দাওয়াত খাওয়াইব, নিজে বাড়ি টাড়ি খাওয়াইব অন্য করে। 1 সপ্তাহের খানার মেনু চেঞ্জ, চন্দ্র হোটেলের ইকবেল্লা বা রিয়ানের। এবার আল্লাহ নতুন নতুন খানা, একটা ফলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রাম, 70 রকমের রং, সুবহানাল্লাহ। আফসার হিসাব ইডিতে আমরা আঙ্গরে মফিস ভাই মারি দিতে আসেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে খাওয়াইলো ভাই, এরপরে প্যাকেট একটা ধরাই দিবে, সালাম আরিফ ধর, কাল্লাই দেখিতা কইটা আশা। দুনিয়াতে তো বহুত আশা করছিলি, চকবাজার চট্টাতে বাড়ি করবি, উত্তরা বাড়ি করবি, হারলি না। তা আল্লাহ এটা কিতা, ওই ট্রাক খাড়া করে এক সিডি করি না, এটা ডাব 5-এ হইবার সময় জেডার ডাবটা চুরি করতে চাইছিলি, রুরহানি হয়ে গেছিল বুড়িগার, তো খাইতে তো হারলি না বুড়িগার মায়ের ডরে, ওই ডাব। ওমা আল্লাহ কি হচ্ছে আশা করছিনি, যত মিনিটে আশা করছেন তারিখ সহকারে আল্লাহ সফটওয়্যারে প্রোগ্রাম দেখাই দিব। আল্লাহু আকবার। তারপরে আরো একটা দেয়া যাবে, অনার্স হইবার সময় কুমিল্লা ভিক্টোরিয়াতে, কুমিল্লা তারপরে বিশ্ববিদ্যালয়। আল্লাহ হিডা কিতা কোগা মাইয়ার আশা করছিলি যে সুন্দর জিজ্ঞা দিয়ে কলজা হারিয়ে গেছিল, কোন হেঁচা হুরে কালারের রোগা দিয়ে কালাই কি ইচ্ছে চাইছিনি, শরমের কথা। হ্যাঁ, কটা কমিউনিটি কত নম্বর ক্লাসে, কোন স্যারের ক্লাসে এদিকে রুহান্দা গেছে, এটা সব আল্লাহ দেখাই দিব। এটা হইলো মাসিয়তের প্যাকেট, সুবহানাল্লাহ কোন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আসেনি আপনাকে কোরআনে, আসেনি? এবার আল্লাহ খাওয়াইলো হয় আপনার বোরে ওই চকবাজার মার্কেটের দিকে দিয়ে দিব, যাও কই দোনো খাইয়া না, দোনো খা বেড়া বেড়িয়ে দিকে যাও। হে মার্কেট হইলো জান্নাতের সুরাত সুক, সুরাতে এই মূর্তির মার্কেট, সুরতের মার্কেট। এবার দেখবেন যে আপনার কত সুন্দর ফোলা খাড়াই রয়েছে, আল্লাহ ইচ্ছা ডক আর হইলে না হইতো হিয়ানে নিচে দিলে লেখা আছে, হ্যাঁ আল্লাহর বান্দা আপনি ইচ্ছে করলে আপনি আমাকে পরিগ্রহ করতে পারেন, আমি এই কালারের হয়ে যাই। কত জান্নাতের রোমে গেলে তো হেতি আর চিন্তা নয়, সুরত পাল্টি গেছি, কসমেটিক সার্জার হয়ে গেছি। এই হাদিস থেকে এটা বানাইছে বর্তমান বিজ্ঞান। বস আমরা চিন্তা করি না, নিচে দিয়ে লেখা আছে ব্লুটুথে অনলাইনে জান্নাতের সকলের কাছে প্রোগ্রাম চলে যাবে, আপনি এই শুরুতে আইতে আছেন বেগম সাহেবের কাছে। না 2 দিন হরে সুবহানাল্লাহ, দুনিয়া করতে করতে সুবহানাল্লাহ কি তোর মুখ দিবা আর নি আরো জোরে গা সুবহানাল্লাহ। এবার ম্যাডামের চকবাজার দইন করলি মদিনা মার্কেটে জুয়েলার্সের হিয়ান্দি হে বুড়িও দেখবো মাগো আল্লাহ বেডি গেলানি হইলে না আসে আর ভালো হইতো, এমনি দিছে লম্বা লম্বা আতিড়ি, সুন্দরে আছে লম্বা লম্বা আঙ্গুল, ঠিক নি রে? শার্ট প্যান্ট পরিন না মাগো ইজ্ঞ হইলে না ভালো হইতো। আল্লাহ কো ঠিক আছে, প্রোগ্রামের ইয়ান্দি লেখা আছে মূর্তির ইয়ান্দি আল্লাহর বন্দিয়া তুমি এটা গ্রহণ করো। আল্লাহ হেমিয়া তো চিন্ত নহরে দুয়ারে তো কুলতে কইব কি দাদা তুই কত আইসত, ও নিচে দিয়ে প্রোগ্রাম লেখা আছে ব্লুটুথ, আপনি এটা গ্রহণ করবেন। আর জান্নাতের সকল রোমে রোমে আপনার ফিক্সার চলে যাবো, আপনার সাহাবে আইলে আবি করবো, চিন্তা করিয়েন না। এভাবে প্রতি সপ্তাহ তো করে নতুন নতুন সাজাইব মহান আল্লাহ। লিল্লাহে তাকবীর। তোর আখেরাতের ডার্লিং গুলা দিব কিতা আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র
মোতাহারাতুন এটা প্যাকেজটার গ্যাসাং রেট অফার দিচ্ছে কে? আল্লাহ। কে রে? আল্লাহ। ফুত পবিত্র তাফসিরে লাগে মোতাহারাতুন মিনাল দানাসে, মোতাহারাতুন মিনাল বাউল ওয়াল গাউতে ওয়াল নুখামাতে ওয়াল আরাকে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে, যে সমস্ত মহিলাগুলোর কোনো গাম হবে না, দুর্গন্ধ হবে না, মিঞ্চ হবে না, নেফাস নাই, শ্লেষ্মা নাই, কাশ নাই, তারপরে পেশাব পায়খানা নাই, এমন ফুত পবিত্র মহিলা দিবে কে? আল্লাহ। প্যাকেজের অফার দিছে কে? আল্লাহ। এখানে কোনো কোম্পানির ম্যানেজারও নাই, স্বয়ং আল্লাহ তো করে কোরআনে অফার দিছে। কে দিছে? আল্লাহ। আজওয়াজুম মুতাহহারা, আর আল্লাহ নিজে কইতে আছে আয় তো গো বিয়া হড়াইম নল কুড়ির ইমাম সাহেব লাগতো না, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। বিয়া হড়াইব কে? আর জোরে, তোর আব্বা আম্মার বিয়া হড়াইছে কে জান্নাতে? আল্লাহ। কে রে? ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ বেঁচে থাকো, এখানে সংসার করো, আনন্দ করো। আল্লাহ বিয়া ফড়াই দোনো ঘরে পরিবার বানাই দিছে, আবার জান্নাতে বিয়া ফড়াইব কে? আরো জোরে। তাইলে তুই আল্লাহর ক্ষমতা মানি তুই আল্লাহওয়ালা না হইবি, নামাজিওয়ালা না হইবি, নবীর মহব্বতের লোক তুই মাইয়া করে দেই, তারপরে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে গান কস, তুমি কোনো দেশে রইলা রে দয়াল, মায়া কো ধুবের দপ না আপু এনে কই রাখি, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আর মাহফিল নাই রে, গান কইবি নি, ক শব্দটা চেঞ্জ করি কইবি। রেডি তো? তুমি কোন দেশে রইলার নবী জান, লেগে দিছি তো করে খুতবা, ছেলেমেয়েরা এগুলো প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ। আমিন কম। তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান। যুবকেরা নবীলাই না গান গাইব, হাতে ডার্লিং এর গান গায়, তোমরা দরকার যোগিনী সাজিও, তোর বিবেক করতাম ইচ্ছে তুই সেটি। আর বাইরে আয় জানলে কইছি আর না আত খোল, তোর আত বেতাইম তো ফাঁস বেত দিম, আত খোল বাইরে জানলে কইছি তুই সেটি আত খোল, বুড়িকে আত খোল নাতে রাতে উমে গামে বইছে, আর কলজা হাঁটি রক্ত বার এক একটা কথা কইতে, তাই না বলছে কিনলে আসো তীরে, তোর জায়গাটা 50,000 টাকা খরচ তো, একটা মাহফিলে কি পরিমাণ কষ্ট করা লাগছে আল্লাহ জানে আর তারা জানে, ঠিক কিনা? বাইরে মতো আতলা তুই সেটি নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন দেশে রইলার নবী জান, তুমি কোন দেশে রইলার নবী জান। যুবক রে হায় আল্লাহর দিকে, নবীর দিকে, মহান আল্লাহর ক্ষমতা কত, তোদের জন্য সব আল্লাহ সাজায় রাখছে। বান্দারে 60-65 বছরের জীবন, তারপরে তোরা আমার কাছে চলে যাবি, তোদের জন্য আমি সাজায় রাখছি। তোরা যুবকেরা নামাজ পড়লে, আল্লাহ আল্লাহ রসুলের কাজ করলে, একামতের দিনের কাজ করলে, তাবলীগের দিনের গাস্ত করলে, কাজ করলে, ফেরেশতারা কত খুশি হয়। জান্নাতের হুরেরা ড্যান্স দেয়, আল্লাহ কি তাকো দফা ওকা, আল্লাহ নলকুড়ির আরিফ পেরে চাই কোন দিন আইবে হাতে, আই লাভ ইউ, বিয়ে না আন্না কইছেন না করাইবেন, করাইম তো এতে মরি লোকটা মরলে কবরে থাকবো কিছুদিন, এরপরে আমি আল্লাহ তোমার লগে বিয়ে হড়াই দিম, একটু দফা আনি বন্ধ করো, সুবহানাল্লাহ কয় না? তোরা নামাজ হড়স না রে, তোগো ফ্যান হুডা হুডা কুত্তে যে ফ্যান দিনছে হাতের ফ্যান কোনো তো হারা নাই, কি কই আল্লাহ তো করে কুত্তে হড়ে ভাইবে, তুই হড়স ওয়ানে, ওর কথা কয় না? তাইলে হুডা ফ্যান ফিনবি নি, বাঘের মতো চুলিডি রাখবি নি, নামাজ হড়বি নি, তারপরে নবীর তরিকে বিয়ে করবি, নবী বিয়ে করছি নি, কথা কয় না? করছি নি রে। নবীর বিয়েতে গায়ে হলুদ এই সিস্টেমে আসিল নি, ও মাগো নলকুড়ির মাইয়ারে গায়ে হলুদ অনুষ্ঠানের বর্ষর হিয়ন্ত সিরাজ ভাই এলাকা তো হলা আছে 30 গা, মাইক্রো আনছে 4-5টা আনে, ক্যামেরা 10-15টা আনে, মাইয়ারে গায়ে হলুদ মরিচ বাড়ি দি, মায়ের গালের মাঝে শর্ট দেয়, এমনি দেখো ভাবি তোমার গাল তো একটু শক্ত, আমাদের ভাইয়া না, আরে ভাইয়ের গালটা আরো নরম, তোমার বাইকটা লাগিয়ে গেছে, থ্যাংক ইউ।
বাবিরে দোয়া করি দে আল্লাহ আসাক। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। ওই গুণের জান্নাত তো দূরের কথা, ছাড়া ভাঙ্গ ভাঙ্গ ঠিক কিনা? আর আম্মাজিরাও আস্তে আস্তে নামাজ কালামা ছাড়িয়ে দিছে, কোরআন তেলাওয়াত করে না, শুদ্ধ ভাষায় কথা কয় না। আমার এইসব পছন্দ হয় না। কি সুন্দর সুন্দর সে কথা কয়, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক কিনা? তারা ড্রেস, নবীর ওয়াইফেরা ড্রেস পরছিনি, সৌন্দর্য ধারণ করছিনি। আঙ্গো আম্মাজিরা সৌন্দর্যের নামে বিভিন্ন মডেল চেঞ্জ করে, বেহায়া বেলাল্লাপনা। কুমিল্লা শহরে দেখবি, আমি 2002 সালে দেখছি কলেজে উঠবার সময়, আয় আয় রে আমার আম্মাজির গো পায়জামা টাইট টাইট আসিল। আমি চিন্তা করতাম এটি মাপ দিছে কেন, কি দর্জি দোয়ানো গেছে না দর্জি বেড়া আইছে। আল্লাহ কইতে আরে এটার নাম সুইচ পায়জামা। 2006 সালে পায়জামা টাইট, আগের মতো কিন্তু নালার এদুর কাড়া, আড়ে আড়ে নালা ইয়ান খুলি যায় গো, স্বর্ণের মতো নালা জগ জগায়। পায়জামা ইয়ান্তি শাটার খুলি যায়, আই লাভ ইউ, হে কিনার দিক আই লাভ ইউ। এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? ও মা গো, বাইর মতো করি গো, ও মা গো। 2020 আর 21 সালের পায়জামা বার হয়েছে, আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়া হবে। এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের কুমিল্লা শহর নাই রে। ওই হাতা ঘরে সাড়া ভাঙ্গ ভাঙ্গ। নবীজি কেমন করিয়া জানে 1500 বছর পরেও তার মহিলা উম্মতনিরা ব্রু প্লাক করবে, দাঁতের ফ্লাঙ্কিং করবে, বিউটি পার্লার গ্যারেজে যাইব। নবী কেমনে জানে? ওয়াল মুতানাম্মিসা, যে সমস্ত মহিলারা ব্লু প্লাক করবে তারা জান্নাতে সুগ্রাণও পাবে না। ওই কপালের এন্দি ব্রু চিকন করি গেল, এটি উঠে আলায় সুতা দি কেমনে কেমনে দড়ি সুতা দি মোড়াই উঠে, ঠিক নি রে? আর মা বোনের করে কোষ, ঠিক কিনা? ওই আরো একটা কথা কইতাম নি, কিছু কিছু মা বোনের ফেরেশতারা আনতো, ফেরেশতা লই ওয়াজ চলতে আছে, কইতাম নি রে? ওই মা বোনের ঘরে আল্লাহর গজব দেয় রে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দা'a রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি ফাআবাত ফাবাতা কাযবানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস 3200 কোন পুরুষ তার ওয়াইফের ডাক দিছে রাত্রে, আসো আমার খাটে একসাথে আমরা শুই। তুমি হতিতাও গই, আয় তোমার কাছে যাইতার ন। পুরুষে হাজব্যান্ডের স্বামী এফা বা তাকাস বানা রাত্রে মনের কষ্টে অত্যন্ত রাগান্বিত অবস্থায় ঘুমাইছে। আর মহিলাদেরকে ফেরেশতারা সারা রাত লানত দিছে, তোর উপর আল্লাহর গজব হড়ক, আল্লাহর লানত হড়ক। কোনো হাদিসে আছে সমুদ্রের মাছেরা, সকল সৃষ্টিরা, জান্নাতের হুরেরাও তা করে গালিগালাজ লানত দিছে। এই মামলায় হাদিসটা যদি খাড়ায় বুখারীর, আমনের মা আর মা, আমনের বউ আর বউ সবটি আটকি, ঠিক না? বুড়িয়া যদি কই রে আর তুমি ধরো না আইও না আর কাছে কদুর, হে বুড়িয়ার বউ ওই হুতের বগল লগে হুতি টেলিভিশন চা কত কোন বেদা জামাইরা ঘর আছে, হোলা বিদেশ তো আছে কুন্দু বলে কথা কয় না। এরকম সেতির ঘরে কথা কও, এরকম সেতির ঘরে ওই সাড়া ভাঙ্গে ফেরেশতারা রে। অন মা বোনেরা পুরুষের পাত্তা দেয় না। কুত্তা তো দেখছি কার আমার চলে হারাহারি লাগলে আমারও কুত্তা কয় রে, কুত্তা কথা কইছে লাগে এরকম ডাকাইতে লাগে রে রে, তোর মতো গাবুরে হারা বাবা দিল্লা নি রে, এর দিন গুনে না বিয়ে হয়েছে কুত্তা। এরকম মা বোন আমাদের কুমিল্লা শহর নাই রে। ইজ্জত রাত চায় কুমিল্লার ফলা, আল্লাহ দয় মা বোনের আর মারিয়ে লেব। টেলিভিশনের সামনে কই দে ক্ষমা প্রার্থী বলে নাই রে। কে ফোন করলে কত সুন্দর কথা কয়, চলিয়ে হ্যাঁ ভাইয়া এত সিএনজি রিজার্ভ লেছি না আসতেছি ভাইয়া আসছে, কত সুন্দর করি কথা কয়। আর জামাইয়ের লোক কথা কথা নেই, তিরে কুত্তা 3 কত্তর কামড় দিছে। এটা তুই কনা যাবে এক গ্লাস শরবত আনো না, কি তো করিস, ঠিক না? দেখবেন চক বাজারে মার্কেটে কত সুন্দর জুয়েলার্স দোকানে বসে চিবি বসে আসসালামু আলাইকুম,
কত সুন্দর শব্দটা করে সালাম দেয়, ঠিক কিনা? দোকানদার কো, আরে ভাবি বহুদিন পর, গরিবের দোকানে হাতির পাড়া। না ভাইয়া এমনটি বলতে না, আমাকে লেটেস্ট মডেলের একটা সুন্দর শাড়ি দেন। মহিলাদের কণ্ঠটা হতো পর্দা, ঠিক কিনা? এডে পর্যন্ত আরাম মাজিরে ঢুকছি, রুগী দেখেন। তারপরে ডাক্তার তহিদুল করিম মজুমদার সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তিনি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। এরপরে অর্ধেক অংশ মহিলারা গো। তারপরে নারী ও প্রসূতি মা বোনদের আর কোনো চিন্তা নয়, রুগী দেখেন ডাক্তার তানিয়া মজুমদার চলে আসেন সকাল, ঠিক কিনা? তো গো মুসলমানের মাইয়ারা এডি করে, আর বোনের ঘরে কই দিস বলে আফসারি ভাই কইছি এডি করিও না। মহিলাদের কণ্ঠ পর্দা, কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। ফালা তাখদানা বিল কাউল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না, ঠিক কি না? ঠিক। এনা দুগা খুতবা দেন না, হস্তান্তর করিয়েলা। তাইলে আম্মাজির ঘরে কথা এডি কইবি নি? এরে 500 টাকা 2000 টাকা আম্মাজিরা কিনলে সমস্ত দেশে কাজ করে। আমার আম্মাজিদেরকে খাওয়ানো ফরানো সকল ব্যবস্থার দায়িত্ব স্বামীর উপরে ফরজ, ঠিক কিনা? আর তার কাজ হচ্ছে স্বামীর কথা মতো থাকা, ঠিক কিনা? আর পুরুষেরাও চাইয়ের সেতি করে গোলামের মতো ইউজ করিয়েন না, তা করে কদ্দুর কদ্দুর ঘুরাইবেন কাবা শরীফ মদিনা তৈয়বা, ঠিক কিনা? ঘুরাবেন নি? হেবুডির ঘরে খাইবার লাই, আজকে মাহফিল থেকে যাইবার সময় ভাবিল্লাই জিলাপি নিবেন নি, আঙ্গুল গজা নিবেন নি? আপনাদের ইকবাল ভাই হোটেলে সন্ধু হোটেলে ঠাসাই খান, হেতা গো রুও তো দফার দফার করেনি রে? তুই গোলাইমা তো কিচ্ছু খাবাসা। আবু সুফিয়ানের ওয়াইফ নবীজির, তারপরে শাশুড়ি নবীজির শাশুড়ি, হুজুরের কাছে মামলা দিছে, নবী ও আমনের শ্বশুর আবু সুফিয়ান ইচ্ছা ইচ্ছা কে ইচ্ছা কে ইচ্ছা কির ফোন করু, কত কিছু খোঁজে, আঙ্গুল গজা কদরে জিরাফি সাইকে বুট খাইতাম মনে কর, তারপরে বাদাম খাইতাম মন চায়, হেমিয়া টিয়া তো দেয় না, টিয়া যা দেয় রুট তৃপ্তিও না, আয় কি চুরি করতে হারিম নেই, হারিবেন হারিবেন হারিবেন, যেদূর আপনি খাইতেন চান এদূর চুরি করতে হারিবেন। এক শাশুড়ির মামলা, বিশ্ববিখ্যাত পয়গাম্বর চিফ জাস্টিস নবীজি লিখি দিলেন, হ্যাঁ যদ্দূর আপনাকে দরকার এদূর চুরি করতে হারিবেন। তাইলে মা বোনের ঘরে কইস তোকে পকেট কাট বেললে, ঠিক নি রে? এটা জায়েজ আছে তো? কদ্দূর কদ্দূর যেদূর হেবুডির রুট আনে। তোরা মা বোন টিনের না খাবাই সিয়ন বানা হালাইছ, মা বোন টিনের না খাবাই সব ওয়ার্কশপ বাড়াইতে আসত, হোলামাই ওই সময় সিজার আপেল খাওয়াবি, আঙ্গুর খাওয়াবি, বালা বালা জিনিস খাওয়াবি, বড় বড় ইলিশ মাছ খাওয়াবি। মশিউর ভাই বেছে দে, শিল্পী মশিউর ভাই ইলিশ মাছ খাওয়াইলে হোলা মাইয়া ইলিশ মাছের মতো দলা দলা হইব, মাইয়াগা বালা বিয়ে দিতে এরবি ডাকাইতে আইসত দিনে, ঠিক নি? আনার খাওয়াবি, লাল লাল হোলা মাইয়া হইব, বাবি সাহেবের হাসপাতাল নন লাগতো না, বালা জিনিস খাওয়াবি, খাওয়াবি নি? ও কথা কয় না, হাতে শুধু জমি কিনে, হাতের বিবেক কুত্তে মুচ্ছে দে, হাতে শুধু বিল্ডিং করে, শহরে খালি বিল্ডিং করে। আম্মাজিরা বোখারি সরিয়াল বোখারির হাদিসও আছে, আন্নে চুরি করিয়েন, তবে চুরি করি ফরকিয়া হিয়ান্তি দিয়েন না, আন্নে 14 নম্বর গৌড়ানো থইবেন, ঠিক কিনা? ওই আমার নকুল কুমার বিশ্বাস আমার প্রিয় ভাই বলছে যে 14 নম্বর গুদাম, এটা ইয়ানো ঢুকাই বেলায় জায়েজ আছে, ঠিক কিনা? তাহলে আতুডা ডাকাইতে আতুডা কবলে আজকে বাড়িতে যাওয়ার সময় মোলা পেঁয়াজু বুট আঙ্গুল গজা, তারপর আরো কিতে আছে জিরাফি, আরো কিতা কিতা আছে দে, আর মতো করি আরো কিতা কিতা আছে দে, ইড়ি বস্তা হুরাই বাইট লই যাইও। আজ যা দোয়ানদারেরা খুশি, কাপসারি ভাই 14 গোষ্ঠী যাতে বাতে মরে। ভাত তো আমরা খাই না, আমরা ফলাও খাই, এই দোয়াটা করে দিবা যাতে ফলাও খাই মরে, ঠিক কিনা? তো এরা কইব যে আফসারি ভাই একটা চিজ, তার কারণ হেরাও তো আমার লোক, হেরাও তো মাহফিল আইতো, হেড জ্বালায় না আইতো আর না, এটি কিনবি সুন্দর করে কিনবি, সব কিনি তামা তামা করে এলেবি, এটাও সোয়া হইব, ঠিক কিনা? মাহফিল গুলো সুন্দর হওয়া দরকার। তো ইনশাল্লাহ আম্মাজির ঘরে মহব্বত করবি, আর আম্মাজির ঘরে কইস ওই আলাদা খাটে যেন না হতে, আর অনুমতিও তো দেয় না বিয়ে করবার লাগে, আসলে আইলেও তো বিয়ের অনুমতি দেয় না। আর যদি কিসমতে থাকে সাইর খান কয় খান কই ভাই আমরা তো এতক্ষণ বালা কইছে অলাঙ্গ গর কোবা কুবি হিলা গাই গো দিছে গো, ঠিক রে? ও ভাই সাহেব কয় খান? আর জোরে খুব খান।
মার খেবি তো, মারিয়ে নেব, কেউ শান্তিতে নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকেও ভয়ঙ্কর বহু বিবাহ করা। এখন মা বোনেরা মানি না, দুনিয়ার ব্যাগ সিডাক সিনে তারা খাইয়েলা চিন্তা। আহা বোন, ওই কত কষ্ট করিয়ে সংসার জোড়াইছি গো, ও কুত্তা শেষ বয়সে কি তাগো কইল। কি কয় আঙ্গ মা বোনের করে আল্লাহ। সারা ওয়ার্ল্ডে 2 বিয়া, কানাডাতে 4 বিয়া, 7 জন মহিলার মাথাতে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট হয় বাচ্চা। এই জন্য আল্লাহ আইনটা করছে। আফগানিস্তানের রাষ্ট্রীয়ভাবে 2 বিয়া, আঙ্গ মা বোনেরা হার্ট অ্যাটাকে মারা যাবে। আহা, এটি তো হিংসুক, হিংসুক নির্গত হিংসুককে হলাম হয়েছে। তোরা হুরা পৃথিবীতে হুরা দখল করতে তিন মা বোনের করে এসব কথা কইস, ঠিক কিনা? এই বিশ্বে যত বড় বড় লোক হয়েছে দেখবেন আকসার বহু বিবাহকারী, ওরা কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল যেদিন বউ মরছে অরের দিনে বিয়ে করে গেলেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা কয় যদি জানি যে আর 10 দিন হয়াত আছে, 10 দিনের হরে মরি যে 10 দিন আগে বিয়ে করে গেলে। এ অবসর তোর আব্বা জিজ্ঞা ডিসি এসপি পুলিশ সুপার চেয়ারম্যান সাহেব বুড়িগার যদি বউ মরে যায় বুড়িগারে বিয়ে করা আলাইছে। একজন ডিসি সাহেবের শুক্রাণুর ভ্যালু কত? পুরাটা কুমিল্লার 37-38 লাখ মানুষের চালায় একটা মাথা। হেমিয়া 60টা বউ চালাইবার যোগ্যতা আছে। অস্তে কয় কথা গো, চেয়ারম্যান সাহেব পুরাটা ইউনিয়ন চালায় ম্যাগনেট। হেমিয়া অধিকার আছে, তৌফিক আছে, দৈহিক, আর্থিক, শারীরিক, মানসিক। আলহামদুলিল্লাহ। এ কথা যদি ভাবি হনে কব তুই নি অনুমতি আনছিলে ক্ষেত্রের মাহফিল আই উল্টা কবাইও কি কয় আল্লাহ তো করে শুরু করছে মাসনাদি আর বিয়ে করছে হাতে দুইয়ান হুরা নলছড়ি নলকুড়িতে ব্যাকে কয় ও মুখে দেখছেন নি আড়ি আড়ি হাঙ্গা করে 37টা অস্ত্র দিয়ে বিয়ারে কোবাই লাইফ সাপোর্টে এখন ফরকিয়া জেনাবে বিচার সমাজে টাটা দিতেছে। ভাইয়া আসি আমি, আবার এসো, আবার ফিরে এসো। বিয়া আয় দিন না দেখছি দম টানাটানি করে লাইফ সাপোর্ট। আমি কইলাম কিতে আর কিতা খাই বিশ্বাস বয়সে কিতা খাই মাই তোমার জিগির 37টা অস্ত্র। কটা অস্ত্র? হিডা একদিন করিও কোন কোন অস্ত্রে বিয়েরে মারিয়ে গেলেছে, ঠিক নেই? একটা তো ইস কিতাবে মারিয়ে গেলে, ইস কিতাব, কিতাবের নাম ইস। বিধবী মহিলার বিয়ের প্রস্তাব দিলে বুঝেন নি মহিতির মাইয়া গাইয়ে হড়ে কেনে বয়সে বিয়ে ইস ইস এটা হয় না ইস। কিন্তু ব্যাগে যে হান কিনি দেয় রাচ্চা রাত 12টা বাজে আহুত রাখেত্রা আমার বিধবা মানুষ এরকম সিটিং বর্তমানে আমার ইয়ে নাই রে ব্যাগ কালে আসে উল্লাহ বাড়ি, ঠিক কিনা? হ্যাঁ বুড়ি কোবা কাপ চায়, কোবা আমেরিকা কাপ চায়, খাইকে খাইকে হোলানে যেন ফার্ম খুলছে 10-12 গা হোলান হে বুড়ির ঘর হুরা রাত কত রাত। আর বিয়ে বইতে গেলে ইস তোবা তোবা তিস্তিক ফিরিল্লা। নবীজি কাছে পুরুষের স্ত্রী নাই হেতে মেসকিন, হেতে আর যে মহিলার স্বামী নাই সেটি মেসকিন। আম্মাজি বিয়া বসা শরমের কিছু না। বিয়ে শাদী বসলে আপনাকে ইবলিস ওয়াসওয়াসা দিতে পারবে না, ইমানের সহিত আমার আল্লাহর সাথে আপনার দেখা হবে। তোরা কারো কথা শুনিচ্ছা বিয়ে করি গেল আল্লাহর উপর ভরসা করি, ঠিক কি না? নবীজি কইছে 3 কাজে দেরি করিও না ভাই সাহেব। কয় কাজ? 3 কাজ। আর জোরে 3 কাজ। আসসালাতু তুই যা উকিতাত, নামাজের সময় গেলে হড়িয়া লাইবা। 2 নম্বর হচ্ছে ওয়াল জানাজা তুই যা হদিরাত, জানাজা হাজির হয়ে গেলে হড়িয়া লাইবা মওতা মরি গেলে। কারণ দোহার গামলে বিয়েল্লা তার জান্নাতের মিল দেওয়া আছে, খানা খাইব তারে খাদাইয়া লাও। আর আনা 24 ঘন্টা হেতেরে রায় দি ফ্রিজের ভিতরে ঢুকায় ব্যাক আইও আইলে দিও মেকে সিএনজি 8-10 সালাইমের মাইক দি লাগা দিছে এতে গাল ফরমাইয়া আছে অমুকের আব্বা। তো তোর আব্বা মইলা আর কিতা ডাকাইতে রোলা তুই রাত 3টা বাজে কি জানা যা কি এর পাবলিসিটি করস? আরে খাড়া 3টা বাজে পাবলিসিটি করলে লাডিলে তুই এনে দিবি ইরে খাড়া আর মতো করি কো ইরে খাড়া। কত অসুস্থ মানুষ আছে, কত মানুষ তাহাজ্জুদ পড়ে। তোর আব্বা মরে গেছে তুই রাতে 3টা বাজে কি এর ইডি পাবলে হাগলা সিডি করস? তুই সিটি বাই মতো করি কো তুই সিটি বাদে ফজর পাবলিসিটিটা করবি, ফেসবুকে দিয়ে দিবি, অল্প সময়ে জানা যা, ঠিক কি না? কি কয় আল্লাহ করে কি কয়? শহরের ভিতরে বিকট শব্দ দি তুই জানাজার হাগলা সিডি করস। হ্যাঁ গানও বাজায়, গান চলে গে বিয়া বিয়া বাড়িতে গান বাজায়। বিয়া শাদী করলে তোর ঘর হারাম জাদ হইব, হুজুর তুই ফতুয়া নিস, তোর ঘর হইব যা রুগা কিতা হইব আর জোরে পিকনিক খেলে
হ্যাঁ পিকনিক খেলিস, অসুবিধা নাই। গেলাম কিতা, তারপর তোরা ব্যাডমিন্টন খেলিস, আমিও খেলি, তবে সরকারের কারণ চাই চুরি করিচ্ছে 1 ইউনিট। কারণ আমার শহীদদের রক্তের কেনাই বাংলাদেশে 18 টাকা 20 পয়সা খরচ হয় 1 ইউনিট। তুই দিয়ে শখ খরচ, তুই লাইনে তুন দিয়ে শখ করবি। আর এত রাত কিতা, এত রাত খেলস কা? 10টার ভিতরে বিয়েলে খেলিস, কদর ব্যায়াম করবি, ঠিক কিনা? কোন কথা কইছিলাম? পিকনিকে গান চালাইতো না, থাক হলান একটু আইস করছে আর কি, জান্নাতে না পিকনিক হইব ইনশাল্লাহ, ঠিক না রে? থাক তারা এডি কইছে বলে চালাইছে, থাকবে শরম দিন না, ওলাকে বিয়ে শাদী সামনে আছে, ঠিক নি রে? রে যৌবনত্ব কাজে লাগা রে যুবক, যৌবনত্ব কাজে লাগা। তো কোন কথা কইছিলাম? বিয়ে শাদী। বুড়িগারে যদি কই হোলাগারে বিয়ে করা আলান না, কোন অন বয়স হয় না, কথা তো 30 বছর হয়েছে, অন কি বয়স হয় না? কয় হেতে তো 10 গামাইয়ার লগে ফ্রেম করে, কই বয়সে ইডি করে। এ বুড়িগারে কিতা হুনাবি, বিয়ে করি গেলা, বাইর মতো করি গো, বিয়ে করি গেলা। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়ে মইজা বালাগাত, হোলা মাইয়া বালে গইলে তা করে বিয়া শাদি করাও রে। কথাটা কয় কে? নবীজি কয় কে? আর আঙ্গ বুড়িগার করে যদি কয় যেটা মাইয়া গারে বিয়া দিয়েলাম না, বয়স হয়েছে না, মাইয়া নিজের পায়ে নিজে দাঁড়াক, যেন মাইয়া ঠ্যাং ভাঙি গেছে, এস্টা সারে আড়ে এস্টাবলিশ হোক। আঙ্গ ইতানে আঙ্গ গোষ্ঠীতে 30-এর আগে বিয়ে নাই। ইস কিতাবের নাম ইস, ওই ইস কিতাব লাগা দিছে, ঠিক না? কিতাব 31টা আবিষ্কার করছি, এটি তো আরেকদিন শুনাইম কিতাব ঘন্টা ঘন্টা দোয়ানো দোয়ানো তর্ক লাগে। হেতে ফারুক ইয়ে করে তুর্কি, কিতাবের নাম তুর্কি, কিতাবের নাম। আর বেটা আরে তো কি বেটা ভাইজলে মিলার সাথে কোরআন সুন্নাহর বাইরে কাজ করে, হাতে ইয়াবা ফাসার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা অবনতি করে। আরে তো কি হাতের ফাটি 3-4 কে মিলি গো তুর্কি, হাতে সিগারেট খাইলে খা, তোর আব্বার হইছে দি খানি তুর্কি, ঠিক কিনা? আরো একটা কিতাব আছে, আজ যা যাও আজ আছে না, বুড়িগারা কিছু নাড়া নাড়া বুড়িগারা কাইলা চা দোয়ানো বইবে কইব, কব কত মাসলা শুনলাম, কত নতুন নতুন কথা, লগে দিয়ে আরো রঙ্গা কাকু কইব আরি ফেরে, আরি ফেরে সব দেই কইব ওয়াজ করে সব 10 লাখ টাকা যা কইছে আমরা বেটকে সেটকে। বুড়িগার কথার লগে কইব কাকু আরো কত শুনবা, কিতাবের নাম আরো কত শুনবি, ঠিক না? এরকম সিটিং কাকু যেটা বর্তমানে আর মাহফিল নাই রে, প্র্যাকটিক্যালি তোরা আছে উল্লাহ ভাটি, এত সুন্দর মাহফিল, হাতের 1 বেটকির লগে 3 ঘন্টার ওয়ার শেষ, আরো কত শুনবা। হুন হুন তইলে নোয়াজ কলমা কি ধরবিনি, ধরবিনি? আম্মাজির ঘরে যেভাবে লানত দেখুন, আরো কিছু স্পেশাল ফেরেশতা আছে রে, হেরা ডিজিটাল ক্যামেরা লই করে, ডিএসএলআর ক্যামেরা নলকুড়ি আইয়ে করে, কুমিল্লা চক বাজার করে। এদের কাজ কি? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদি ফুদুলান আন কুত্তাবিন নাস ফাইজা ওয়াজাদু আকওয়ামান ইয়াজকুরুনাল্লাহ ফানাদা হালুম্মু ইলা বুগিয়াতিকুম। কিছু কিছু ফেরেশতা ক্যামেরা লই ঘুরে, তারা অতিরিক্ত আমলগুলা সংগ্রহ করে। আল্লাহর জিকির কে করে? এই যে কোরআনের জিকিরিটা, আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, এই কোরআনের জিকির হয়। এই আঙ্গন নলকুড়ির ফেরেশতারা 999 এ ফোন করি, কুমিল্লা চক বাজার, ভিক্টোরিয়া, রানীর বাজার, হিয়ানো যত ফেরেশতা আছে, তারপরে নুরুসুরের গো ওই হিয়ান্তি, তারপরে স্থলবন্দরের হিয়ান্তি ফোন করতেছে, আরে হালুম্মু ইলা বুগিয়াতিকুম, ফাঁসি রে ফাঁসি আয়া কিতা, আরে আয় ক্যামেরা রেডি করি আয়, ওই যে তোরা জিকির টোকাস, নামাজ টোকাস, ওইতে ফাঁসি, এটি ফটো উড়া আল্লাহর কাছে পৌঁছা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোরে কি অবস্থা হয় ফেরেশতারা, ফেরেশতারা জগৎ দেখো হাসি রে, খেতের লাইলো বই বই, ওই তো ফেসবুক চালায়। আর 8:30 9টা বাজে রাস্তার বালা বালা মোড়ে তো করে হাম যায়, 4 গত্তরে খাড়ায়, হাসি রে ওই মাইয়া করে আইলে বিয়ে কই বেললাই, ওই খোদার কাটার হাসে সা ফটো উড়া। কি কয় আল্লাহ তো করে, কিতে কয় তো করে, তোরা আল্লাহর প্রিয় বান্দা হয়। আর নবীরে দুরূদ দিলে ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা তোর নাম পুরা গ্রাম ভিডিও করে নবীরে দেখায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদ লা ইউবাল্লিগুনি উম্মাতিস সালাম। জমিনে কিছু স্পেশাল ফেরেশতা আছে, যতবার তোরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছ, ততবার তোদের পিতামাতার নাম এই প্রোগ্রামটা ভিডিও করে করে চট চট করে ফ্ল্যাশিং ক্যামেরা দিয়ে ভিডিও উড়ায় আমার নবীজির সোনার মদিনা দেখানো হয়েছে।
আরো একটা আধা মিনিট হুনান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা খালাকাল জান্নাতা, নবী কয় যখন আল্লাহ জান্নাত বানাইছে কলাতিল মালাইকাতু ইয়া রাব্বানা জাআল লানা হাযিহি, আল্লাহ জান্নাতটা আঙ্গরে দেন আডা খাইয়ুম না আকুলু মিনহা ওয়া নাশরাবু ফাইন্নাকা খালাকতাদ দুনিয়া লিবানি আদম, জান্নাতটা আঙ্গরে দেন আডা ঠাসাই খাই, কারণ দুনিয়াবাসী বনি আদমের লাই দুনিয়া বানাইছেন, হেতারা মাছ খায় ঘাস খায় বিয়া করি মজা খায়, আডা জান্নাত খাই হেতারা দুনিয়া খাকই। আল্লাহ কয় লান আজআলা সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু কুন ফায়াকুন, জাগর আমি কুন ফায়াকুন বলার সাথে সাথে বানাইছি আমার ননায়া ননায়া বান্দা বনি আদমের জন্য আমি জান্নাত সাজাই রাখছি। সুবহানাল্লাহ। ফেরেশতার কই এই দাবি আল্লাহ মানে ন। আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড 93 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতের জন্য নির্বাচিত করো, আমরা সব সময় ইবাদতে থাকবো, ফেরেশতারা আমাদের ভিডিওটা জমা দেখ, আল্লাহ এই ব্যবস্থাটা তুমি আমাদের জন্য করিয়ে পড়ি আমরা আমিন। তাইলে এখন মনে যাক আর কোনো কাজ নাই, ঠিক আছে। আর আমি দাবি রাখলাম আর কয়েকটা খুতবা আছে। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব